সর্বোচ্চ শক্তি দিয়া, আর সেই ছাত্র আবার আমাকে জড়ায় ধরছে, আমাকে আবার সালাম দে। এটা কি ভাবা যায়? যদি বাবাই এরকম মার দিত, সে যাইতো পুকুর বাড়িতে নাহলে খালার বাড়িতে, 1 সপ্তাহ লাগতো তার রাগ ভাঙাইতে। আর আমার আবার সালাম দিয়া বিদায় নিছে। রাসেল কোথায়? ওই রাসেল যখন আমাকে দেখছে, একে চুরি করে এমন লুকাইছে টিফিন আওয়ারে, উত্তরপাড়া থেকে আমি আসতেছি, এরা লুকাইছে 5-7টা। এদের এত রিকোয়েস্ট করলাম তোমরা বের হও, তোমরা কারা দেখি মারবো না। আমার বয় আর ওর বের হয় নাই। কিশোরকে নাম একটা কথা, একজন শিক্ষকের সঠিক পরামর্শ একটা ছাত্রের জীবন যে কত কল্যাণ করতে পারে। কিশোরের রেজিস্ট্রেশন হয়েছে না, এখন সে কোন স্কুলের একটা ভুল রেজিস্ট্রেশনে সে এসএসসি পরীক্ষা দিবে। তারপর সে এই নামটা বাবার নাম সংশোধন করবে, একবার নিজের নাম, একবার বাবার নাম, একবার মার নাম, একবার গ্রামের নাম, ওইভাবে সংশোধন করে সে এই নিজের নামটা নিয়ে আসবে। আমি এটা বাধা দিলাম, যেটা করা যাবে না। সে কয়েকজন অভিভাবক নিয়ে আসছিল, পরের বছর সে ফেল করছে, বলে গেছে। তাও বললাম ঠিক আছে পড়ো। তো আদিয়াবাদী লোকেরা বলে তখন আমার ইংরেজি পড়ে প্রাইভেট, বলে স্যার ওই কি গাধারে পড়ান, 3 বছর ধরে পড়াইতেছেন, ওই গাধা করে কি পাস করতে পারে না কেন? আমি বললাম না, ছাত্র ভালো কিন্তু ভাগ্য খারাপ। যাই হোক, পরের বছর পরীক্ষা দিল, পাস করলো। পাস করার 6 মাসের ভিতরে তার চাকরি হয়ে গেল। কেমন? ওই যে 3 বছর পড়ছে। আরো অনেক কথা আছে। এই যে বন্যা একটা মেয়ে আছে, সে যে মেয়ে যখন দাঁড়াইতো আধা হাত দূরে দাঁড়াইতো, আমি দেখতাম স্যার, এটা মনে করতো না, মনে করতাম বাপ। আর বাপের সামনে দাঁড়াইছে, একদম কাছে দাঁড়ায় কথা কইছে। বন্যা তোর মনে আছে রে? হ্যাঁ, মানে আসলে কি একজন শিক্ষক, একটা বাবা, একটা ছাত্র ছাত্রী, তার মেয়ে ছেলে, এইটুকু অনুভূতি শিক্ষকের আছে, ছাত্ররা আছে, তখনই অঙ্গনটা পবিত্র থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।